বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে বিরোধী পক্ষের বাড়িতে তারেক রহমান সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপি চেয়ারম্যান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান। এদিকে এক ফেসবুক বার্তায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অগ্রিম শুভেচ্ছা জানান জামায়াত আমির। খালিদ ইবনে মিজানের সহায়তায় সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সন্ধ্যা ৭টা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এসে উপস্থিত হয় বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। সমবেত জনতা হাত নেড়ে অভিবাদন জানান তাকে। যখন দুই নেতার একান্ত সাক্ষাৎ চলছে, বাহিরে উৎসুক জনতার ঢল। বলছেন, ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রাইম মিনিস্টার শপথ গ্রহণের আগেই সে তার প্রতিপক্ষ দল যে জামায়াত আমির সাথে সৌজন্যপূর্বক সাক্ষাৎ করতে আসছে, এটা আমার দেখা একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। নির্বাসিত জীবন যাপন করে আজকে যে সে দেশে আসছে, তার জীবনে সে অনেক কিছু দেখেছে। দেখার ফলে তার আজকে আমি মনে করি যে তার উদারতা এবং তার যে ত্যাগ, সেটা আজকে প্রতিফলন করছে। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে জামাত আমিরের বাসা থেকে বের হয়ে আসে তারেক রহমানের সাদা জিপ। হাত নেড়ে সমবেত জনতাকে অভিবাদন জানান তিনি। পরে ফেসবুক বার্তায় বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে শুভকামনা জানান জামাত আমির। পরে তারেক রহমান যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেখানেও দীর্ঘ সময় ধরে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। পরে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, যারা গণতন্ত্রের পক্ষে আছেন তাদের সবার সঙ্গে সংলাপের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা।